আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে বেরিয়ে এসে হত্যা করলো, তখন ঢুকবে কিভাবে? মায়ের পেটে যাবে কিভাবে? এখন কথা যে বলবেন হুজুর, তো চিন্তা ভাবনা করা তো উচিত, এটা তো বিবেচনা করা উচিত। এই জন্য আমাদের নবী বললেন, মান কারবালা মুতাম্মিদান ফালিতাবাহু মাকাদু মিনান নার। পৃথিবীর মানুষ, তোমরা মনে রাখো, আমার ব্যাপারে লক্ষ কোটি কথা বলো, তাদের যায় আসে না। আমার ব্যাপারে হাজার হাজার কথা বলো, তাদের যায় আসে না। তোমরা বানী ইসরায়েলের ঘটনা বলো, কোনো দোষ নেই। তোমরা উমর, উসমান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ঘটনা বলো, কোনো দোষ নেই। যা খুশি তাই বলো শরীয়তের ব্যাপারে, তবে সেই কথা যেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে হবে। যদি সে কথা আমার না হয়, তাহলে তোমাদের থাকার জায়গা জাহান্নাম। আর স্ত্রীকে পাড়া প্রতিবেশী সবাই ধাক্কা মারবে, জ্বালা দিয়ে পুরো মানুষ আমি মেনে নেবো? হ্যাঁ, যে বাক্য মানবে কে? যার পুরুষত্ব নেই। এ কথা মেনে নেবে কে? যে কা পুরুষ। এ বাক্য মেনে নেবে কে? যার শরীর রক্ত নাই, যে নিজেকে আহলে হাদিস দাবি করে না, যে নিজেকে মুসলমান দাবি করে, তারা মেনে নেবে। অন্তত প্রকৃত আহলে হাদিস যারা মুসলমান বাচ্চা সালাফ আকীদার অনুসরণকারী যারা, তারা অন্তত বাক্য মেনে নিতে পারে না। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? জাহান্নামে যাওয়ার কারণ কত দেখাবো গো? যদি দেখাতে শুরু করি তো রাত্রি পার হয়ে যাবে। তো আজকে এখান থেকে উঠে যাবো চাচা, উঠে গিয়ে মেয়েকে ঠেকাতে পারবেন না, ছেলেকে ঠেকা উচিত। এখন যারা রাস্তাতে ঘুরছে, এরা কি আমার কেউ আত্মীয় স্বজন হয় বলেন তো? আমার ছেলে হয়, আমার নাতিপোতা হয়। আমি তো আপনাদের নাতিপোতা, তা আমার কিভাবে হবে? হ্যাঁ, তো ওরা কি আমার আত্মীয় স্বজন? কেন আপনি বোঝার চেষ্টা করেন না? কেন আপনার ছেলেকে বলতে হতো, বাবা আজকে তো প্রোগ্রাম হবে ধর্মীয় সভা, বেটা তো তুমি বাড়িতে থাকিও, আর যদি বক্তব্য শুনতে ভালো লাগে তো বক্তব্য স্থানে যেও, নাহলে বাড়িতে থাকিও বেটা, তুমি বাইরে যেও না। কেন আজকে মেলা বসেছে, তুমি এই ধর্মীয় স্থানে যেও না বেটা, মেলাতে এখানে গেলেই পাপ হবে, তোমার যত পাপ হবে আমার তত পাপ হবে। এ কথা কেউ বলেছেন? কেউ বলেছেন? বলবেন কিভাবে? আপনিও তো জানেন না। হ্যাঁ, তো আপনি কিভাবে বলবেন? বাপও যেমন বেটাও তেমন। এই জন্য তো বাপ বেটা এক জায়গায় দাঁড়িয়ে বিড়ি খায়। বাপ বেটার কাছে বিড়ি চাই, বেটা বাপের কাছে বিড়ি চাই। এরকম বাসুদেবপুরে ঘটে না মনে হয়? এটা কি কি গ্রাম? জালাদিপুর। নতুন জালাদিপুর এরকম দৃশ্য দেখা যায় না, না যাই। আচ্ছা, সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে অনুরোধ জানাচ্ছি, জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, তাহলে অন্তত নিজেকে আপনি দায়ুসের খাতা থেকে নামটা কাটাতে হবে। দায়ুসের খাতা থেকে। কে দায়ুস? আল্লাহ নবী বলছেন, বাড়িতে উপস্থিত থাকার পরেও যার ছেলে মেয়ে বেহায়া বেপনা হয়ে চলাচল করে, তার বাপ দায়ুস, তার গার্জেন দায়ুস। তো এখন যত পুরুষ নারী রাস্তাতে চলাচল করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষাতে, এরা এখন কি? দায়ুস। দায়ুস মানে বাড়িতে যে বেহায়াপনার সুযোগ দেয়। দায়ুস আরবি ভাষা, বাংলা বেহায়াপনার সুযোগ দেওয়া। তো বেহায়াপনার সুযোগ আজকে আপনি দিয়েছেন না আমি? আপনারা। তার মানে আপনার ছেলে মেয়েকে আপনাকে আটকাতে হবে, আমাকে নয়। আল্লাহ নবী এমনি বললেন, আরে যুবক, তোমাদের ক্ষমতা হলে বিবাহ করিও, ক্ষমতা নাহলে বিবাহ করিও না। কেন? তোমাদের ক্ষমতা নাই। সম্মানিত মুরব্বী সাহেব, অনুরোধ রক্ষা করেন। আপনাকে অনুরোধ জানাচ্ছি, মনে করিয়েন না যে 5 ওয়াক্ত সালাত দিয়ে জান্নাত কিনা যায়। ভুল হিসাব। 5 ওয়াক্ত সালাত দিয়ে জান্নাত কিনতে হবে, কথা ঠিক। সাথে সাথে আল্লাহ এবং তার রাসূল যত বাক্য বলে, যে ধর্মীয় কথা বলে, যা যা বলে, সব কথাকে মান্যতা দিতে হবে, তাহলে জান্নাত হবে ইনশাল্লাহ, তাই না? শুধু যদি 5 ওয়াক্ত সালাত আদায় করেন আর পাড়া প্রতিবেশীকে গালি দেন, জান্নাত হবে? শুধু 5 ওয়াক্ত সালাত আদায় করছেন আর আমের সময় আম চুরি করে পারছেন, জান্নাত হবে? এলাকার মানুষ আম চুরি করে না, করে? আম লিচু হলে তো শুধু পাহারা দেওয়া লাগে, কেন? তার মানে নিশ্চয়ই চুরি হয়, তাই তো পাহারা দিতে হয়। তো এলাকার মানুষ মনে করে যে নামাজ পড়লে জান্নাত হয়। ঠিক তেমনি জান্নাত পেতে হলে মেয়েকে কন্ট্রোল করা লাগবে, ছেলেকে কন্ট্রোল করা লাগবে, তাহলে জান্নাত পেতে পাওয়া যাবে, নইলে জান্নাত পাওয়া যাবে না। সম্মানিত তিনি ভাই, একটা আমার দিকে চেয়ে থাকেন, যদি সময় থাকে আমি আবার এই জায়গাতে ফিরে আসবো ইনশাআল্লাহ। তার আগে আমি জরুরি কথা পেশ করতে চাচ্ছি। জাহান্নাম থেকে যে কোনো মূল্যে বেঁচে থাকতে হবে, জাহান্নামী কর্মকর থেকে বিরত থাকতে হবে। সেই কর্মকরের একটি কর্ম হচ্ছে সালাত। যদি সালাত আদায় না করেন তো জাহান্নামে যেতে হবে। এ কথা আল্লাহ বলেন, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আমি ছোট্ট একটা আয়াতের অংশকে কাট করে আপনাকে পেশ করে দেখাচ্ছি। আল্লাহ তাআলা বললেন, পৃথিবীর ইমানদার মানব সম্প্রদায়, তোমরা শোনো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। একটু আমার দিকে তাকান চাচা, একটু দিকে দেখেন, আমার দিকে দেখেন। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদেরকে বলছি, তোমরা তোমাদের ধন সম্পদ পেয়ে, জমি জায়গা পেয়ে, ছেলে মেয়ে পেয়ে আমার জিকির অর্থাৎ সালাত থেকে দূরে সরে যেও না। এখানে জিকিরের অর্থ হবে সালাত, বোঝা যায় না কথা? আমার সালাত থেকে দূরে সরে যেও না। ওমাইয়া ফাল যালিক, যদি তোমরা এমনটা করো, ফাউলাইকা হুমুল খাসিরুন, তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। অত্র আয়াতে 4টি কথা। এক, ঈমানদার মানব সম্প্রদায় শোনো, তোমরা ছেলে মেয়ে পেয়ে আমাকে ভুলে যেও না, তোমরা ধন দৌলত পেয়ে আমাকে ভুলে যেও না, তোমরা জমি জায়গার টাকা পয়সা পেয়ে আমাকে ভুলে যেও না। যদি তোমরা ভুলে যাও, ফাউলাইকা হুমুল খাসিরুন, তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এবার আপনি বলেন, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত কারা? যারা ঈমান এনেছে তারা। ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত কারা? যারা মুমিন ব্যক্তি তারা।
ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হচ্ছে বেদাতি মানুষেরা, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হচ্ছে ইহুদি ভাইয়েরা, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হচ্ছে খ্রিস্টানেরা, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হচ্ছে ইহুদিরা, সাঁওতালেরা, ডোম চামার, এক কথায় মুসলিম বাদ দিয়ে, ইমানদার ব্যক্তি বাদ দিয়ে পৃথিবীতে যত জাতি আছে, যত মানুষ আছে, এরা সব কার অন্তর্ভুক্ত? কথা বলে না, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। তো আমাদের আল্লাহ বলছে যারা সালাত আদায় করে না, যারা ছেলে মেয়েকে আমাকে ভুলে গেল, যারা জমি জায়গাকে আমাকে ভুলে গেল, তারাও এর অন্তর্ভুক্ত। খ্রিস্টান যদি এখন জাহান্নামে যায়, তো যারা আল্লাহকে ভুলে গেছে তারা এখন কোথায় যাবে? জাহান্নামে। তো আজকে থেকে আল্লাহকে স্মরণ করবো ইনশাল্লাহ, পারবেন ইনশাল্লাহ? আল্লাহকে ডাকেন, নইলে আল্লাহ আপনার ডাকে সাড়া দেবে না। আল্লাহ স্পষ্ট বলছেন, শুনে রাখো, যারা ক্ষতিগ্রস্ত ইহুদি খ্রিস্টান, এদেরকে যেমন আমি জাহান্নামে দিব, ঠিক তেমনি যারা আমাকে ভুলে যাবে তাদেরকেও আমি আল্লাহ তাআলা জাহান্নামে দেবো। সম্মানিত মুরব্বী সাহেব, আচ্ছা একটু বলেন তো, ফরজ সালাত আদায় করতে খুব যত সময় লাগে কত মিনিট? 10 মিনিট। আর যদি আল্লাহকে খুব ভালোভাবে ডাকেন, খুব মনোযোগ দিয়ে চোখ দিয়ে পানি বের করে অন্তর ফাটিয়ে যদি আল্লাহকে ডাকেন, তো অন্তত সময় লাগবে 15 থেকে 16 মিনিট। এর থেকে আর বেশি সময় লাগবে, তাই না ভাই? তার থেকে বেশি সময় লাগবে না। তো আপনি 15 থেকে 16টা মিনিট আল্লাহর জন্য মসজিদে এসে নষ্ট করতে পারেন না, খরচ করতে পারেন না। আর ভোট পদ্ধতিতে যখন আপনাদের এমএলএ ডাকছে, ঠিক তখন ঔরঙ্গাবাদের স্টেশনে ভোট পদ্ধতি করতে পারছেন। হ্যাঁ, সলাতের জন্য 10টা মিনিট নষ্ট করতে পারেন না, ব্যয় করতে পারেন না, কিন্তু ভোটের মিছিলে গিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা ঠিকই নষ্ট করছেন। পারেন না গো? আপনারাই তো যান না, ইহুদিরা খ্রিস্টানরা এখানে আসে, আপনারাই যান। তো আপনাকে আমি ভোট পদ্ধতিতে নামবেন কি না নামবেন এটা বলতে আসিনি, আমি আপনাকে বলতে চাচ্ছি যে ওইখানে 2 ঘন্টা সময় নষ্ট করা যায়, এখানে 10টা মিনিট করা যায় না? যাই তো করলেন না কেন? ওই যে আল্লাহ বললেন, টাকার পিছনে ছুটে যারা সময় নষ্ট করবে, যারা ধন দৌলতের পিছনে ছুটে সময় নষ্ট করবে, এদেরকে আমি আল্লাহ তাআলা জাহান্নামে দেব। শুনুন মুরব্বী সাহেব, সম্মানিত যুবক ভাই, আপনাকে বলছি, আপনি শ্রবণ করুন। আপনি যে ফার্স্ট কাতারে দাঁড়িয়ে স্লোগান দিতে শুরু করলেন, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অমুক এমপির চরিত্র ফুলের মতো পবিত্র, অমুক এমএলএ চরিত্র ফুলের মতো পবিত্র। এই যুবক, এই ছাত্র সমাজ ভাই, তোমাদেরকে বলছি, তুমি যে নেতার গুণগান গালে, তুমি জানো তার চরিত্র ভালো না খারাপ? জানো? এই যুবক ভাই, তোমাদেরকে বলছি, শোনো, তুমি আমার সমবয়সের ছেলে, তোমাকে বলছি, তুমি যে নেতার গুণগান গাইলে, পার্টিতে নেমে, রাস্তাতে নেমে, কলেজের মোড়ে, রাস্তার মোড়ে, ঔরঙ্গাবাদের মোড়ে আর সাজুর মোড়ে, তুমি বলছো অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অমুক এমপির চরিত্র ফুলের মতো পবিত্র, অমুক এমএলএ চরিত্র ফুলের মতো পবিত্র। তুমি জানো যুবক তার চরিত্র ভালো না খারাপ? কেন তার চরিত্র গুণগান গাইলে? তুমি খোঁজ নিয়ে দেখো যুবক, হাজার কোটি টাকা তোমাদের এই এলাকার মানুষের মেরে খেয়েছে, হাজার কোটি টাকা। তুমি খোঁজ নিয়ে দেখো, তোমাদের এটা ঢালাই রাস্তা তো নাকি? এই ঢালাই রাস্তা, হাজারো ঢালাই রাস্তা করতে বাকি আছে। খোঁজ নিয়ে দেখো তুমি কেন চরিত্রের গুণগান গাইলে। আল্লাহ নবী বলছেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকা, পৃথিবীর মানুষ মনে রাখো, ওই লোকটা আমার কাছে সব থেকে উত্তম, ওই লোকটা আমার কাছে সব থেকে ভালো, যার চরিত্র ভালো, যার ব্যবহার ভালো, তার ব্যবহার আল্লাহর কাছে সব থেকে, আল্লাহ রাসূলের কাছে সব থেকে উত্তম, নিকট, প্রিয়। যার চরিত্র ভালো, যার ব্যবহার ভালো, আপনি কেন তার চরিত্রের গুণগান গাইলেন? কেন গুণগান গাইলেন? আপনার আব্বাকে জিজ্ঞাসা করেন, আপনার আব্বা ভাতা পেত 2 বছর আগে, এখন আর ভাতা পায় না। বার্ধক্য ভাতা পায় আপনার আব্বা এখন? তো বার্ধক্য ভাতাটা আপনাদের ইমাম সাহেব খেয়েছে নাকি? হ্যাঁ, কথা বলে না। আপনার মা ওই বৃদ্ধা হয়ে গেছে, তাই সাদা কাপড় আপনার মায়ের জন্য মমতা খালা মাসের মাস পাঠায় বা বছরের বছর পাঠায়, রমজান মাসে বিশেষ করে পাঠায়। তো এই কাপড় আপনার মাকে আপনাদের এমপি সাহেব, এমএলএ সাহেব, মেম্বার সাহেব এখনো ফিরিয়ে দিয়েছে? কথা বলে না। আচ্ছা, চেয়ারে কে আছে গো? আমি না আপনারা? হ্যাঁ, আমি তো। এই নতুন জালাদিপুরের মানুষ যদি মারে, তো আমাকে মারবে না আপনাদেরকে? আমাকে। তো কথা বলতে আপনাদের যে ভয় লাগছে গো, হ্যাঁ, আপনাদেরকে ভয় লাগে না? তো আপনারা প্রথম বাক্যে যে বলবেন, একটু কথা বলুন আমার সাথে। এবার আপনাকে বলি যে ওই যে মায়ের কাপড় এখন পর্যন্ত আপনার মেম্বার সাহেব ঘুরিয়ে দেয়নি, বলে আপনার মেম্বারের চরিত্র ফুলের মতো পবিত্র? আপনার এমপির চরিত্র ফুলের মতো পবিত্র? আপনার এমএলএ চরিত্র ফুলের মতো পবিত্র? তো তুমি যুবক কাপুরুষ, অশিক্ষিত, বেহায়া, নোংরা সন্তান, তুমি কেউ তো চরিত্র গুণগান গাইলে? তুমি খোঁজ নিয়ে দেখো, হাজার নারীর সাথে তার অবৈধ সম্পর্ক চলে, হাজার নারীর সাথে। বলো যুবক, কেউ তো চরিত্র গুণগান গাইলে? হিসাব পাও না যুবক? তোমার বিদ্যাকে, তোমার বুদ্ধিকে, তোমার বাপকে, তোমার বিদ্যাকে আজকে গোরস্থানে পুঁতে দিতে এসেছি। যে বিদ্যা হালাল হারামে পার্থক্য করতে পারে না, যে বিদ্যা শিরক বিদআতের পার্থক্য করতে পারে না, যে বিদ্যা কোনো ভালো মন্দ বুঝতে পারে না, এই বিদ্যাকে মাটির তলে না রেখে মাটির তলে পুঁতে দাও, অনেক ভালো। কেন তুমি তার গুণগান গাইলে? তুমি জানো না তোমাদের এলাকার এখন রাস্তা বাকি আছে, তোমার এমএলএর পকেটে, এমপির পকেটে, মেম্বারের পকেটে এখনো টাকা ঢুকে আছে, তুমি জানো না? তোমার এমপি জানে না? বুখারী মুসলিম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই সাহাবা জাহান্নামে যাবে কে?
মিদাম। তো মিদাম কেন জাহান্নামে যাবে একটু আপনাকে দেখাই, মুসলিম ও মিসকাতের হাদিস। আচ্ছা, সই মুসলিমের হাদিসে কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। এবার একটু আপনাকে হাদিস দেখালে তো বুঝতে পারবেন আমার বক্তব্যের বিষয় কি ছিল বলেন তো দেখি। জাহান্নামে যাওয়ার কারণ আপনারা কেউ একটু বক্তব্য মিলাবেন, মিলছে কিনা দেখবেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী, সবাই তো জানেন, বিখ্যাত সাহাবী, তিনি বলছেন আল্লাহ নবীকে একটা গোলাম একটা লোক উপহার দিয়েছিল, ইউকাল্লাহু মিদাম। ওই লোকটার নাম কি? মিদাম। লোকটাকে মিদাম নামে ডাকা হতো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি গোলাম ছিলেন। আল্লাহ নবী যা করতো তিনি এগিয়ে দিতেন, যখন তিনি উট থেকে নামতেন তখন উটের উপর থেকে হাওদা নামাতেন, নামিয়ে দিতেন। তো এটা কিছুক্ষণের জন্য মনে করেন উট, এখানে আমাদের নবী বসে, একটু দেখেন তো এটার ওপর আমার নবী বসে, এটার নাম হাওদা। উটের পিঠের বসা জায়গাটার নাম কি বলে? হাওদা। এই হাওদাটা মিদাম নামাচ্ছেন। তো মিদাম নামাতে নামাতে কোন দিক থেকে যে একটা তীর আসলো, কাফের বা যে হোক চালালো, তো মিদামের গায়ে তীরটা এসে লাগলো। যেমনই মিদামের শরীরে লাগা, মিদাম কিন্তু মারা গেল, সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করলেন। তো পাশে আশেপাশে বিখ্যাত বিখ্যাত সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছে, আশেপাশে বড় বড় সাহাবী, আবু হুরায়রা, আবু বকর, ওমর, উসমান, আরো আব্দুল ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, বিখ্যাত বিখ্যাত বড় বড় সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছেন। সবাই নিজ নিজ ভাষাতে বলতে শুরু করলেন, হানি আল্লাহুল জান্নাহ, মিদাম জান্নাতি মানুষ। হানি আল্লাহুল জান্নাহ, মিদাম জান্নাতি ব্যক্তি। হানি আল্লাহুল জান্নাহ, আরে মিদাম তো জান্নাতে মানুষ, মিদাম তো শহীদ হয়ে মারা গেল, অর্থাৎ মিদাম জান্নাতে যাবে। এই কথা আমার নবীর কানে গেল। আমার নবী কিন্তু পিছনে ঘরে আছে। আল্লাহর নবী ঘর থেকে বেরিয়ে এসে ডাইরেক্ট এসে বলছে, কাল্লা, কখনো নহে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম করে বলছি যার কাছে আমার জান রয়েছে, আমি মুহাম্মদ আল্লাহর কসম করে বলছি যে রবের কাছে আমার জান রয়েছে, মিদাম জান্নাতে যাবে না, মিদাম জান্নাতে যাবে না, মিদাম জান্নাতে যাবে না, মিদাম জাহান্নামে যাবে, মিদাম জাহান্নামে যাবে। কেন? খাইবারের যুদ্ধের মাল বন্টন হওয়ার পূর্বে মিদাম একটা চাদর চুরি করেছিল। কি চুরি করেছিল? চাদর। মিদাম খাইবারের যুদ্ধের মাল ভাগ হয়নি, বন্টন হয়নি, তার আগে চুরি করে যুদ্ধ করে বাড়ি নিয়ে চলে গেছিল একটা চাদর। তাই আল্লাহ নবী বললেন, এই চাদরটা মিদামকে জাহান্নামে ধরার জন্য খেপে গেছে, এই জাহান্নামের চাদরটাকে ফেলে দেওয়া হয়েছে। মিদামকে যেমনই করতে কবরে রাখা হবে, ঠিক জাহান্নামের চাদরটা তাকে লেপ্টে ধরে একবার জ্বালিয়ে পুড়ে ছারখার করে একাকার করে দেবে। এই কথা যেমনই আল্লাহ রাসূলের মুখ থেকে বের হওয়া, উপস্থিত সাহাবায়ে কেরামগণ যে যা চুরি করেছিলেন সব রাসূলের কাছে নিয়ে উপস্থিত, যে যা চুরি করেছেন। তো একটা লোক জুতার ফিতা চুরি করেছেন, জুতার ফিতা। কেউ পরে নাই আপনারা? এই তো দেখেন এই ভাইটা পরে আছে। এই জুতার ফিতা একটা সাহাবী চুরি করেছে। কে চুরি করেছিল? সাহাবী। বক্তব্য একটু মনোযোগ দিয়ে শ্রবণ করেন। তো জুতার ফিতাটার দাম কত বলেন তো দেখি? সর্বোচ্চ 50 টাকায় ধরেন। ওই চাইনিজ জুতাগুলোর দাম বেশি এখন, সর্বোচ্চ 50 টাকাই হলো। তো এই জুতার ফিতা দুটা রাসূলের নিকটে নিয়ে এসে বলছেন, আল্লাহর নবী, এই নেন জুতার ফিতা, আমি নিয়েছিলাম। তো আল্লাহ নবী, একটা কথা ছিল। কি? আল্লাহ নবী, কেউ যদি একটা জুতার ফিতা চুরি করে তবুও কি তাকে জাহান্নামে যেতে হবে? এটা প্রশ্ন। তখন আল্লাহ নবী বলছেন, সিরাকুন মিনান্নার অসিরাকানে মিনান্নার। শোনো, কেউ যদি একটা জুতার ফিতে চুরি করে তবুও সে জাহান্নামে যাবে, কেউ যদি দুটো জুতার ফিতে চুরি করে তবুও সে জাহান্নামে যাবে। এবার আপনি বলেন, জুতার ফিতার দাম যদি 50 টাকা হয়, ওই লোকটা জুতার ফিতা চুরি করার কারণে জাহান্নামে গেল, তা আপনার নেতা রাস্তার টাকা কোটি কোটি টাকা যে পকেটে রেখেছে, এখন জান্নাতুল ফেরদাউস যাবে? হ্যাঁ, হিসাব করে কথা তো বলা উচিত। আপনি কেন একটু আগে গুণগান গাইলেন, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, বললেন কেন? কেন বললেন? একটু বিবেচনা করা লাগে কথা বলার পূর্বে। কেন আপনি বিবেচনা করলেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জাহান্নামে ঘোষণা করলেন। তো লাখ লাখ করে টাকা যারা মেরে খেয়েছে তারা এখন কোথায় যাবে গো? দিনরাত তো হজ করে আসছে মক্কা মদিনা থেকে, দিনরাত। হ্যাঁ, মনে করেছে হজ করলে সব টাকা মিটে গেল, সব পাপ মিটে গেল। হজ করে সব পাপ মিটে যায় না। এই লোকটা, এই ভাইকে আমি এখন গালি দিয়ে চলে গেলাম, ওই কাবা ঘরে গিয়ে বলছে, আল্লাহ, আব্দুর রহমানকে গালি দিয়েছে, তুমি ক্ষমা করো, আল্লাহ ক্ষমা করো, আল্লাহ ক্ষমা করো। তখন আল্লাহ বলবো, ও আব্দুল করিম সাহেব, এটা যে আমার পাপ নয়, গোটা আব্দুর রহমানের সাথে জড়িত পাপ। যাও, ক্ষমা নিতে হলে পশ্চিমবঙ্গে ফিরে গিয়ে মুর্শিদাবাদ জেলার অমুক থানাতে গিয়ে ভিক্ষা চেয়ে বলো, আব্দুর রহমান তোমাকে গালি দিয়েছিলেন, তুমি ক্ষমা করো। ওই যদি ক্ষমা করো তো আমি আল্লাহ ক্ষমা করবো, তার আগে আমি আল্লাহ ক্ষমা করবো না। তো এখন আপনার ডিলারের কি হবে তাহলে? হ্যাঁ, এখন তাহলে আপনার ডিলার কিছু হবে না? ও, কিছু লাভ নাই। আপনার ডিলারকে মমতা খালা বলেছে যে 3 কিলো করে গম দিবি। এখন আপনার ডিলার সাহেব কত কিলো করে গম দিয়েছে? 2.5 কিলো। খুব ভালো বললো। আপনি জান না কি মাল আনতে? আপনিও ডিলার? 2.5 কিলো। 500 গ্রাম গম এখন কার পকেটে থাকলো? ডিলারের পকেটে। তো এই ডিলার 500 করে গম এই জনগণের মেরে খেয়ে চলে গেছে মক্কাতে হজ করতে। কোথায়?
হজ কিন্তু দুই জায়গায় হয়, মাথায় রাখবেন। হজ কয় জায়গায় হয়? আসলে দুই জায়গায় হয়। আমার সাথে সাথে তাল দিচ্ছে, মানে বক্তব্য মনোযোগ দিয়ে শ্রবণ করে না। হজ কয় জায়গায় হয়? এক জায়গায়। কোথায়? মক্কায়। তো আপনার হুজুর যে জোরালো কণ্ঠে বলছে হজ দুই জায়গায় হয়, যাদের টাকা আছে তারা হজ করতে যাবে মক্কায়, আর যাদের টাকা নেই তারা হজ করতে আসবে মুরগি নিয়ে ফুরফুরা শরীফে। এখন হজ হলো? হজ হলো? তো আপনি বুঝতে পারেননি কার কথা বলছি। আমি তো নাম নেব না, আমি তো নাম নিয়ে কথা বলি না, বলবো না ইনশাল্লাহ। তো ওই হুজুর যে বলছে হজ করতে যাবে যাদের টাকা তারা যাবে মক্কা, যাদের টাকা তারা মুরগি নিয়ে আসবে ফুরফুরাতে, তুই কিসের ভিত্তিতে বললো গো? কিসের ভিত্তিতে? আল্লাহ নবী এমনি বললেন যে জাহান্নামে আলেমেরাও যাবে, আল্লাহ নবী এমনি বললেন যে জাহান্নামে ওরাও যাবে, মুলবিরা মুয়াজ্জিনেরাও মুলবিরাও যাবে জাহান্নামে, এমনি বললেন। এই জন্য আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী কিয়ামতের পূর্ব লক্ষণ হাদিস বলতে গিয়ে তিনি বলছেন কিয়ামতের পূর্বে এমন একটা যুগ আসবে জাহান্নামের গেটে দাঁড়িয়ে থাকবে আলেম সমাজ। কারা দাঁড়িয়ে থাকবে? আলেম সমাজ। এই আলেমগুলা বক্তারা সারা পৃথিবীর মানুষকে আহ্বান করবে, সারা পৃথিবীর মানুষ ওই আলেমদের ডাকে সারা দিবে, আহ্বানের সারা দিবে, সারা পৃথিবীর মানুষ তাদের নিকটে চলে যাবে। ওই জাহান্নামে যাবে আলেম যেমন, যত লোক তার ডাকে সারা দেবে এরাও সব জাহান্নামে যাবে তেমন। এবার আপনি বলেন, আপনার যে হুজুর বলেছে হজ এখানেও হয়, তো কিসের ভিত্তিতে বললো? প্রমাণ ছাড়া তো ইসলাম চলে না। চলে? ইসলাম তো প্রমাণ ছাড়া চলে না। তারপর আমরা আহলে হাদিস মানুষ, আমরা তো এই কথা বিশ্বাস করি না। তো আপনার হুজুর যখন বললো তখন বিরোধিতা করলেন না? আমাদেরকে শুধু বিরোধিতা করতে হবে? বিরোধিতা করার অধিকার আপনারা রাখেন না? রাখেন তো, তা কেন করলেন না? কেন বললেন যে ওই লোকটা ভুল কথা বললো, আপনি ওর সমর্থন করলেন কেন? শুধু কি তাই? আপনার ওই হুজুর বলছে, আমি জাহান্নামের কথা বলছি, বারবার মনে রাখবেন, আমি শুধু দেখাতে চাচ্ছি জাহান্নামে যাওয়ার কারণ। আপনার ওই হুজুরই আবার বলছে, শোনো, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ মায়ের পেট থেকে বেরিয়ে এসে একটা ফকিরকে হত্যা করেছিল। শোনেননি ঘটনা? যদিও আহলে হাদিসের আগে আপনারা শুনবেন না, না শোনাটাই স্বাভাবিক, তবে আপনাকে আমি একটু বলি। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তার মায়ের পেটে আছে, পেটে ভেতরে আছে, তার মায়ের পেটে এখনো পৃথিবীর বুকে ফিরে আসেনি। তো একটা ভিক্ষুক তার মায়ের কাছে ভিক্ষা চাইতে এলো। ভিক্ষা চাইতে এসে তার মাকে দেখে তিনি কুমন্ত্রণা করলেন, কিছু খারাপ চিন্তা ভাবনা করলেন যে যাই হোক আব্দুল কাদিরের মা খুব সুন্দর বা ইত্যাদি ইত্যাদি, বা তার সাথে জেনা বিচার করবে, এরকম ফকিরটার ব্রেনে আসলো, যেটা সাধারণ মানুষের চিন্তাতে আসে, এরকম চিন্তা ভাবনা আসলো। তো যেমনই লোকটার মাথাতে এরকম চিন্তা ভাবনা আসা, আব্দুল কাদের জিলানী তার মায়ের পেট থেকে বেরিয়ে এসে লোকটাকে হত্যা করে দিল। কথা বুঝেনি এরা? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ মায়ের পেট থেকে বেরিয়ে এসে হত্যা করে দিল। আচ্ছা, আব্দুল কাদের যে মনে মনে এই কথাটা বললো, তো আব্দুল কাদের জিলানী কি ওই আল্লাহর মতো মনের কথা বুঝতে পারে? এটা একটা গেল। আচ্ছা, লোকটা যে জেনা করার কথা ভাবলো, লোকটা তো এখনো জেনা করেনি। হুজুরের কথা মোতাবেক বলছি, যদি ঘটনা তাই হয়, তো আব্দুল কাদের জিলানীর মায়ের সাথে জেনা করার কথা ভাবলো, অন্তরে চিন্তা করলো, এখনো কি জেনা করেছে? এখন জেনা করেনি, এখন তো লোকটা হত্যার অপরাধী নয়, এখন শরীয়ত অনুযায়ী তাকে হত্যা করা যাবে না, এখন তিনি পাপী, তিনি হত্যার যোগ্য নয়, হত্যা অপরাধী নয়। তো আব্দুল কাদের জিলানী হত্যা করলো কেন? তার মানে হুজুর মিথ্যা কথা বলেছে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর উপরে। তাছাড়া আরো একটা ভাববার বিষয়, আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে বেরিয়ে এসে হত্যা করলো, তখন ঢুকবে কিভাবে? মায়ের পেটে যাবে কিভাবে? এখন কথা যে বলবেন হুজুর, তো চিন্তা ভাবনা করা তো উচিত, এটা তো বিবেচনা করা উচিত। এই জন্য আমাদের নবী বললেন, মান কাদাবালা মুতাম্মিদান ফালিতাবাহু মাকাদু মিনান নার। পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো, আমার ব্যাপারে লক্ষ কোটি কথা বলো তাদের যায় আসে না, আমার ব্যাপারে হাজার হাজার কথা বলো তাদের যায় আসে না। তোমরা বানি ইসরায়েলের ঘটনা বলো কোনো দোষ নেই, তোমরা উমর, উসমান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ঘটনা বলো কোনো দোষ নেই, যা খুশি তাই বলো শরীয়তের ব্যাপারে, তবে সেই কথা যেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে হবে। যদি সে কথা আমার না হয়, তাহলে তোমাদের থাকার জায়গা জাহান্নাম। ও হুজুর, এই কথা যদি রাসূলের সাথে না মেলে, তাহলে আপনার কি হবে এখন? ও হুজুর, আপনি যে বললেন মক্কা হজ করতে না গেলে ফুরফুর আসবে, এখন তাহলে আপনার অবস্থা কি হবে? যে জাহান্নামে। হুজুরের কথা এমনিতে মান্যতা দিবেন কেন? প্রমাণ ছাড়া মানবেন? আপনারা আহলে হাদিস মানুষ, মনে থাকবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সম্মানিত মুরব্বী সাহেব, দেখাতে চাচ্ছিলাম জাহান্নামে যাওয়ার কারণ। বলছিলাম আজকের পর থেকে কোন নেতার গুণগান গাইব না যতক্ষণ পর্যন্ত দেহে শ্বাস আছে। ইনশাআল্লাহ। আরো জোরে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি এই এলাকার মানুষকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, বলছিলাম জাহান্নামে যাওয়ার কারণ। এবার আপনাকে দেখাচ্ছি জাহান্নামে যাওয়ার আরো কিছু বড় বড় কারণ। তার একটি হচ্ছে বেদাত। বেদাত যদিও আহলে হাদিস এলাকাতে চলে না। চলে? চলে না। চলে না কে বলেছে? চলে। হ্যাঁ, দেখছেন তো, বলে না। চলে না মানে আপনাদের এলাকাতে এখন বাড়ি যখন উদ্বোধন হয়, বাড়ি উদ্বোধন করতে হুজুর যায় না?
তো এটা কি বেদাত নয়? তাহলে কেন বললেন চলে না? আল্লাহ নবী বলেন, মান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আমিলা আমালা লাইসা আলাইহি আমরুনা ফাওয়ারাদ। পৃথিবীর মানুষ, তোমরা মনে রাখো, যেই আমল আমাদের কোনো আদেশ নেই, এমন আমল তোমরা করছো যে আমল আমাদের কোনো নির্দেশ নেই, সে আমল বাতিল, সে আমল পরিত্যাজ্য, সে আমল বাতিল, সে আমল পরিত্যাজ্য। ও হুজুর, আপনি যে মিলাদ কিয়াম করলেন, এটা কিসের ভিত্তিতে করলেন? ও মুরব্বী সাহেব, আপনি যে বাড়ি উদ্বোধন করে এলেন, কিসের ভিত্তিতে করলেন? ও হুজুর, আপনাকে বলি, আপনি যে দোকান উদ্বোধন করলেন, কিসের ভিত্তিতে করলেন? ওই তো সাজুর মোড়ে সেদিন দেখলাম দোকান উদ্বোধন করার জন্য কয়েকটা হাফেজ মাথায় বড় বড় টুপি দিয়ে দাঁড়িয়ে আছেন, কেউ আবার 2 রাকাত নামাজ পড়ছে, কেউ কোরআন তেলাওয়াত করছে, যার যেটা মনে আছে সেটা করছে, যে যা চাইছে তাই করে, যে যা পারে সে তাই করে। হুজুর, একবার শরীয়ত চিন্তা ভাবনা করলেন না? কিসের জন্য বেদাত চালু করতে গেলেন? আল্লাহ নবী বলছেন, যারা বেদাত করবে তাদেরকে আল্লাহ জাহান্নামে দেবে। কেন? একটা প্রমাণ দেখাচ্ছি, দেখেন। এখানে আমাদের নবী কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকবে। উদাহরণস্বরূপ সাপোজ মনে করেন আমাদের নবী পানি পান করাচ্ছেন, একের পর এক পৃথিবীর সমস্ত উম্মতিদেরকে পানি পান করাবেন। পানি পান করাতে 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 এক পর্যায়ে একটা বেদাতি লোক আসবে, বেদাতি মহিলা আসবে। তখন পাশ থেকে ফেরেশতা বলবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই লোকটাকে কেন পানি দিচ্ছেন? এই লোকটাকে সুস্বাদু পানি পান করতে দিচ্ছেন কেন? কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি জানেন না, এই লোকটা আপনার মৃত্যুর পরে বেদাত করেছিল, এই লোকটা আপনার মৃত্যুর পরে নতুন নতুন ধর্ম চালু করেছিল, এই লোকটা আপনার মৃত্যুর পরে নতুন নতুন তথ্য ইসলামের মধ্যে প্রবেশ করেছিল। আল্লাহ নবী, অতএব তাকে আপনি পানি পান করায়েন না, তাকে দিয়েন না। এই কথা যখন তিনি বলে দিবেন, তখন আমাদের নবী বলবেন, আরবিতে বলবেন, সুহকান সুহকান সুহকান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, চলে যাও। এ কথা সেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেদাতীদেরকে বলবেন। ও মুরব্বী চাচা, এবার আপনাকে বলি, আপনি যদি এরকম কর্ম করে থাকেন আর আল্লাহ নবী সেদিন যদি আপনাকে এইভাবে তাড়িয়ে দেয়, আর কোনো মায়ের বেটা আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার অধিকার ক্ষমতা রাখে? কেউ পারবে? কেউ পারবে না। তো আজকের পর থেকে বাড়ি উদ্বোধন করবো না ইনশাল্লাহ। আপনি যে বাড়ি উদ্বোধন করলেন, মেনে নিলাম যে করলেন আপনার হুজুরের পদ্ধতিতে, তো মানলেন না, করলেন, এ কথা মানলাম। হুজুর যেমন কোরআন তেলাওয়াত করে বাড়ি এলো, তেমন যে ডিজে বক্স বাজছে গো, হ্যাঁ বাজে না মনে হয়? আপনার স্ত্রীর অভ্যাস দেখাবো, দেখবেন আপনার স্ত্রী যতক্ষণ পর্যন্ত সিরিয়াল না দেখবে ততক্ষণ পর্যন্ত ভাত খাবে না। তো আপনি কেন কোরআন তেলাওয়াত করালেন হুজুরকে দিয়ে? কেন কোরআন তেলাওয়াত করালেন? আপনি দিন ধর্ম কিছু বোঝেন? বুঝেন, যদি নাই বোঝেন তো ইমাম সাহেব কাছে জিজ্ঞাসা করলেন না কেন? শেখ কাছে জিজ্ঞাসা করলেন না কেন যে শেখ এটা করবে, এটা কি ঠিক হচ্ছে? কেন করলেন না? কয়েকটা টাকার জন্য আপনার হুজুরও ঠিক তেমনই। হুজুরে যদি 1000 টাকা দেন তো বেদাত শিরক যা করতে বলেন তাই করে দেবে, তাই না? দেখবেন তার বাস্তব প্রমাণ, দেখবেন প্রমাণ। দেন আপনাকে দেখাচ্ছি, একটু দেখেন। একটা ছেলে খুব টপ স্টুডেন্ট, খুব ভালো শিক্ষিত, মানে উন্নত মানের ছাত্র, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসেছে। তো পড়ে আসার পরে তার আম্মা তাকে উপদেশমূলক কথা দিয়ে বলছে, আব্বু তোমার বাপের তোমার আজকে কয়েক বছর হয়ে গেল, তো যাও তুমি একটু তোমার বাপের জন্য কবর জিয়ারত করে এসো, যাও, তোমার আব্বা তোমার অপেক্ষায় আছে, দোয়া করেছো, যাও বেটা, যাও যাও। তখন মাকে এই ছেলেটা বলছে, আম্মু আমি কেমনে যাই, আমি তো কিছু জানি না, আব্বার জন্য কি বলবো? তো মা তো শিক্ষিতা নারী, মা তখন বলছে, কেন বেটা ইমাম সাহেব নাই? যাও ইমাম সাহেবের কাছে যাও, ইমাম সাহেবকে নিয়ে যাও, কবর জিয়ারত করে দেবে। তো এই ছেলেটা ধনী পরিবারের ছেলে, টাকা আছে। ইমাম সাহেবের কাছে এসে ইমাম সাহেবকে বলছে, ইমাম সাহেব জি একটু আমার আব্বুর কবর জিয়ারত করে দিতে হবে। তো ইমাম সাহেব তো কাজের মানুষ, কখনো দর্জির কাজ করে, কখনো ইত্যাদি বোরখা বিচে, কখনো কিছু কিছু কাজ করে। আর না বিচলে তো হবে না, আপনারা তো টাকা দিচ্ছেন 6000 টাকা, মধু বিচে, বিচুক, বিচাটাই ভালো। তো আপনারা তো 7000 টাকা দিচ্ছেন, 7000 টাকা দিয়ে সংসার চলবে? চলবে শেখ? চলবে না। তো তাকেও তো কিছু কাজ করতে হবে। তো তিনি ব্যস্ত মানুষ, ব্যস্ততা দেখাচ্ছেন। তো তখন এই ছেলেটা তো মানে ধনী পরিবারের ছেলে, পকেট থেকে 2000 টাকা বের করে দিয়ে হুজুরের হাতে ধরিয়ে দিয়েছে। হুজুরের হাতে ধরিয়ে দিয়ে বলছে, হুজুর এনেন এনেন, এই 2000 টাকা ধরেন, আমার বাপের একটু কবরটা জিয়ারত করে দেন। এবার হুজুর বলছে, আচ্ছা চলো, টাকা পেয়ে যখন শিরক করতে বলে শিরক করে দেবো, বেদাত করতে বলে বেদাত করে দেবো, চলো দেখি তোমার বাপকে দেখি আজকে। তো হুজুর আর এই ছেলেটা গোরস্থানে চলে গেল। মনে করেন আপনাদের পাশে গোরস্থান, গোরস্থান চলে গেল। গোরস্থানে গিয়ে কিন্তু এই ছেলেটা হুজুর বাপের কবরটা চিনতে পারে না, ছেলেটার বাপের কবরটা হুজুর চিনতে পারে না। তো হুজুর জিজ্ঞাসা করে, তোমার আব্বার কবর কই গো? চিনতে পারি না যে। তখন ছেলেটা ওই যে আমার আব্বার কবরের উপর আম গাছ বেরিয়ে গেছে, জাম গাছ বেরিয়ে গেছে। সাধারণত এই কথাই ঠিক, 3-4 বছর যদি রাস্তায় চলাচল না করে গাছগুছালি বেরিয়ে যায়, বেরোয় না? তো গাছগুছালি বেরিয়ে গেছে। তো গাছগুছালি যখন বেরিয়ে গেছে, তখন এই ছেলেটা বলছে, ওই তো আমার আব্বার কবর, ওটাই যেটা গাছ দেখতে পাচ্ছেন, এটাই আমার বাপের কবর। তখন হুজুর বলছে, চলো
তোমার বাপকে একটু দোয়া করে জান্নাতে ভরে দিয়ে আসি। এবার দোয়া করতে এসেছে, দোয়া করতে গিয়ে দুজনে দুহাত তুলে দিয়েছেন, দুজনেই দুহাত তুলে দিয়ে হুজুর বলতে শুরু করেছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক তুমি বড় দয়াবান, তুমি আমার পিতামাতাকে ওইভাবে রেখো যেমন আমার পিতামাতা আমাকে বাল্য অবস্থায় রেখেছিল। হে আমার প্রতিপালক, আমার পিতামাতা আমাকে যেমন ভাবে লালন পালন করেছিল মাবুদ, তুমি আমার পিতামাতাকে তেমন ভাবে রহমতের চাদর রেখো। তখন যে ছেলেটা 2000 টাকা দিয়েছে, ছেলেটা বলছে আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি হুজুর বাপ মাকে জান্নাতে ভরে দাও। এই ছেলেটার এমএ পাসের বিদ্যা কোনো কাজ হলো? আচ্ছা টাকা কে দিল? টাকা তো দিলাম আমি, তো এখন দোয়া কার জন্য হবে? আমার বাপের জন্য হবে। তো হুজুর যে তার বাপের জন্য দোয়া করছে গো, তিনি বলছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক আমার আব্বু আম্মু আমাকে বাল্য অবস্থায় যেমন ভাবে লালন পালন করেছিল মাবুদ, তুমি আমার পিতামাতাকে তেমন ভাবে রহমতের চাদর রেখো। তো যে ছেলেটা টাকা দিয়েছে, ছেলেটা বলছে আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি হুজুর বাপ মাকে জান্নাতে দিয়ে দাও। হুজুরও বোকা, ছেলেটাও বোকা, এর মাথাতেও গোবর, হুজুরের মাথাতেও গোবর, কেউ শিক্ষিত নয়। এই হুজুর যদি কান্না করে 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 চোখ দিয়ে রক্ত বের করে দেয়, তবু হুজুরের দোয়া কবুল হবে না। কেন? হুজুর বেদাতি মানুষ, হুজুর বেদাত করেছে। আর এই এমএ পাস ছাত্রটা আরবিতে যদি কিছু না জানে, বাংলাতে গিয়ে যদি বাপের কবরের পাশে গিয়ে বলতো আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় রহমান, তোমার দয়ার আশাধারী, তুমি দয়ার সাগর, ক্ষমার সাগর, তোমার কাছে ভিক্ষা চাইছি। মানুষের যে পাপ হতে পারে আল্লাহ, আমার আব্বা সাধারণ মানুষ ছিল, আল্লাহ তুমি আল্লাহ মালিক হিসেবে তুমি আমার বাপকে ক্ষমা করো, তুমি আমার বাপকে ক্ষমা করো, তুমি আমার বাপের প্রতি দয়া করো। এই ছেলে যদি কান্নাকাটি করতে 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 2 চোখে পানি বের করে দেয়, এই ছেলেটা তো আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেবে, তার নাম সুসন্তান। বলেন হুজুর ভাড়া করতে হলো কেন? তো যেই বিদ্যা অর্জন করবেন যেন হুজুর ভাড়া না করতে হয়, তো এমন বিদ্যা অর্জন করলেন হুজুর ভাড়া করতে হচ্ছে, তাহলে ওই বিদ্যার কোনো মূল্য থাকলো? আপনার ছেলেকে রাশিয়া পাঠিয়েছেন পিএইচডি করাতে, রাশিয়া পাঠিয়েছেন ওই এমবিবিএস করাতে, তো আপনার ছেলেটাকে এমবিবিএস কেন করালেন? আপনার ছেলেটা তো হারামখোর, কেন এমবিবিএস করালেন? আব্দুল করিম সাহেব কিভাবে আমার এমবিবিএস ছেলেটা হারামখোর দেখবেন, দেখবেন আপনার ছেলেটা হারামখোর কিভাবে। এটা এটা মনে করেন প্রেসক্রিপশন, কি এটা প্রেসক্রিপশন, এটা আমার ওষুধ লাগবে। তো যে ছেলেটা আপনার ডাক্তার, ওই ছেলেটা ভালোভাবে জানে যে আব্দুল করিম বিন আমিনুল ইসলামকে এর চাইতে যদি ভালো উন্নত মানের ওষুধ দিত আব্দুল করিম তাড়াতাড়ি সুস্থ হবে। ওই ছেলেটা ভালোভাবে জানে, কিন্তু ওই ছেলেটা ওই কোম্পানির ওষুধ লিখবে না কেন? টাকা পায়নি তাই। ওই কোম্পানিরই ছেলেটা ওষুধ লিখবে যে কোম্পানি তাকে টাকা দিয়েছে। তো এই ছেলেটা হারামখোর নয়? ও কি করতে রাশিয়া পড়তে গেল, কি করতে মালয়েশিয়া পড়তে গেল, কি করতে আমেরিকা থেকে পিএইচডি করে এলো, কি করতে আমেরিকা থেকে এমবিবিএস করে এলো? এ তো হারামখোর ছেলে, এর কাছ থেকে কিভাবে দোয়া আশা করেন? যখন বাড়ি ওই রাশিয়া থেকে বাড়ি ফিরে এলো, 2-3 বছর পর বিবাহ করলো, টাকা যখন বেশি হয়ে গেল, তখন আপনার মুখে লাথি মেরে দিয়ে কলকাতাতে বাড়ি করে নিল। আপনার কি লাভ হলো? আপনি বিদ্যা অর্জন করাবেন না, এমনিতে বিদ্যা পেয়ে যাবেন। ছেলেকে আগে সুশিক্ষায় শিক্ষিত করাতে হবে, ইসলামিক শিক্ষায়, তাহলে ছেলেটার এই কাজ করতো না। আর আপনার ইঞ্জিনিয়ার ছেলেটাও তাই, আপনার ইঞ্জিনিয়ার ছেলেটাও তাই। ইঞ্জিনিয়ারকে বলা হয়েছে 25 প্যাকেট সিমেন্ট দিতে হবে, এখন দিয়েছে 15 প্যাকেট সিমেন্ট, বাদ বাকি 10 প্যাকেট সিমেন্ট তার পকেটে। কথা মিলে না আমার? এত উন্নত করে শিক্ষিত করিয়ে যদি হারামের কাজ করে জাহান্নামে যেত, বিদ্যার কোনো মূল্য থাকলো? তাহলে এই ছেলেটা পরিবর্তন আসতো কিভাবে, হবে কিভাবে? এই ছেলেটা পরিবর্তন হবে তখনই যখন তার ভিতরে কোরআন হাদিসের জ্ঞান থাকবে, যখন তার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থাকবে, যখন তার ভিতরে আল্লাহর ভয় থাকবে, তখনই হবে। তার আগে এই এমবিবিএস ছাত্রটা পরিবর্তন হবে না। কথা কি আপনারা আমার বুঝতে পারছেন? চাচা চাচা আপনাদেরকে বলছি, বুঝতে পারছেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ। অতএব ছেলেকে এমবিবিএস করান আমাদের কোনো বাধা নেই, ছেলেকে পিএইচডি করান কোনো বাধা নেই, ছেলেকে আরো উন্নত মানে তার থেকে বড় ডিগ্রি করান কোনো বাধা নেই। আমাদের বাধা এক জায়গাতেই, ছেলেকে আগে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা যারা এই জওয়ান ছেলে বা যারা এই 24, 25, 26 বছরের ছেলে, তাদেরকে অনুরোধ করে বলতে চাচ্ছি, আপনার বাচ্চা ছেলে যদি হয়ে থাকে, একে ছোট থেকে ইসলামিক শিক্ষা শিক্ষিত করেন, তারপরে পিএইচডি করাবেন। পারবো না? যদি কোরআনের জ্ঞান ভেতরে থাকে, যদি হাফেজ হয়ে যায়, তো তার ব্রেন শক্তি যে কত তীক্ষ্ণ হয় তা আমি বোঝাতে অক্ষম আপনাকে। এখানে যদি কোনো হাফেজ থাকে, তা হাফেজকে এখানে নিয়ে আসেন, ওকে একটা হাদিস মুখস্থ করতে দেন, আর আমাকে দেন, আমার আগে ওই ছেলেটা আগে হাদিসটা মুখস্থ করে ফেলবে। কেন বলেন তো? হাফেজদের ব্রেন শক্তি বেশি তীক্ষ্ণ হয় আমাদের চাইতে। অতএব ছেলে মেয়েকে আগে হাফেজা করেন, তারপরে উঁচু থেকে উঁচু কলেজ বিশ্ববিদ্যালয় ভর্তি করেন। পারবেন ইনশাল্লাহ? আমি এখন আফসোস করি, জানেন, আমাদের তো গাইড দেওয়ার কেউ ছিল না। আমার আব্বা মুলবি নয়, আমার একটা চাচা মুলবি, তো তিনি যেখানে কোথায় থাকতেন পড়াতেন তখন আমরাও জানতাম না, তো আমাদেরকে গাইড দেওয়ার কেউ ছিল না। যদি গাইড দেওয়ার থাকতো তাহলে আমরা হয়তো আগে হাফেজ হতাম,
এটা আমার খুব আশা। কেন এখন বলেন তো, আমরা যখন হাদিস পড়ি তখন এবারত পড়তে পড়তে আয়াত আছে, তখন বুঝতে পারি এটা আয়াত না হাদিস। যদি কোরআনটা মুখস্থ থাকতো তাহলে ধরে নিতাম যেটা আয়াত, তাই না? বা মুখস্থ করতে হতো না দিতে পারে বক্তব্য মুখস্থ করার সময়, তাই না? তো এই জন্য আপনাকে অনুরোধ করে বলতে চাচ্ছি, ছেলে মেয়েকে যেই বিদ্যা অর্জন করাবেন করান না কেন, আগে প্রথমত ইসলামিক শিক্ষা দেবো ইনশাল্লাহ, প্রয়োজনে হাফেজ করবো, তারপরে বড় উঁচু থেকে উঁচু আর স্থানে যান, মাথায় থাকবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। সম্মানিত মুরব্বী সাহেব, আমি দেখাতে চাচ্ছিলাম জাহান্নামে যাওয়ার কারণ। মুরব্বী সাহেব একটু আপনার আমার দিকে লক্ষ্য করেন, আজকের পর থেকে বেদাত করবো না, বেদাতকে প্রশ্রয় দিব না ইনশাল্লাহ। যারা দোকান উদ্বোধন করে তাদের দোকান উদ্বোধনের দাওয়াতে যাব না, বাড়ির উদ্বোধনের দাওয়াতে যাব না ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। বিশেষ করে যারা দায়িত্বশীল ব্যক্তি তাদেরকে আমি অনুরোধ করে বলতে চাচ্ছি, আপনারা এই অদাবদ্ধ হন, আজকে তওবা করেন যে আজকের পর থেকে কোনো মানুষ ওই দাওয়াত গ্রহণ করবে না যেটাতে বেদাতি প্রথা চলে। পারবো না ইনশাল্লাহ বলতে? ইনশাল্লাহ। সম্মানিত মুরব্বী সাহেব, আমি দেখাতে চাচ্ছিলাম বেদাতি প্রথা ত্যাগ করেন, নইলে পরকাল হারিয়ে যেতে হবে, কথা ঠিক। বেদাতি প্রথা ত্যাগ করতে হবে, নইলে পরকাল হারিয়ে যাবে, কথা ঠিক। অতএব আপনাদেরকে আমি অনুরোধ করে বলতে চাচ্ছি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন ঠিক তাই করেন, আমাদের আল্লাহ তাআলা যা আদেশ করেছে ঠিক তাই করেন, আদেশ যা না করেছেন সেটা মান্যতা দিবেন না, ছেড়ে ফেলে দিবেন। তার আরো একটি কথা, আজকে শুক্রবার পার হয়ে গেছে, এখনো শুক্রবার আছে? এখনো শুক্রবার নয়, মাগরিব পার হয়েছে মানে শুক্রবার চলে গেছে। তো শুক্রবারের দিন বেশি বেশি দরুদ পাঠ করতে হয়। কি করতে হয়? করেছিলেন? ছোট্ট একটা দরুদ মুখস্থ করেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। মনে থাকবে না? যদি এটা মুখস্থ না থাকে, মনে না থাকে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মনে থাকবে, এই দরুদ পড়বেন। যদি এটাও বলতে ভালো না লাগে তো দরুদ ইব্রাহিম বলবেন, মনে থাকবে না? যত দরুদ আছে সব বলেন, কিন্তু এই দরুদ বলবেন না, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। এটা মুহাম্মাদের দরুদ নয়, এটা 3 নাম্বার শ্রেণী জর্দাখোর, পানখোর, গুটখাখোর, বেদাতি হুজুরের দরুদ। এই দরুদ চলবে না। এই দরুদ যদি আদমের কোনো মুসলমান বাচ্চা ছেলে মেয়ে পড়ে তাহলে এরা জাহান্নামে যাবে, এ কথাই চূড়ান্ত। বেদাতি জান্নাতে যাবে না, বেদাতিরা জাহান্নামে যাবে। অতএব আমি এই বেদাতিদেরকে আবারও চ্যালেঞ্জ দিলাম, এমন কোন মায়ের বেটা বলতে পারে যে ইয়া নবী সালাম আলাইকা বলা জায়েজ বা সুন্নাত, যদি কোনো মায়ের বেটা প্রমাণ করে দেয় ইয়া নবী সালাম আলাইকা বলা জায়েজ, তাহলে সেদিন থেকে আমিও 5 ওয়াক্ত সালাতে, জোহরে, জুমাতে, আসরে বলবো ইয়া নবী সালাম আলাইকা, আর পরে পরে বলবো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ। বুঝেননি? কোন মায়ের বেটা বেদাতি হোক না কেন, যে দেওবন্দি হোক বা হানাফি হোক, যেই হোক না কেন, কোন মায়ের বেটা যদি প্রমাণ করে দিতে পারে, কাল থেকে না আজকেই ফজর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি বলবো ইনশাআল্লাহ। আজকে এমন কোন মায়ের বেটা বলে না কেন যে বেদাত নয়, এমন কোন মায়ের বেটা বলে না কেন যে সুন্নাত, শুধু বলে একবার চোখের সামনে যে হাদিস কোরআন দিয়ে পুতনা দিতে পারি, তার বক্তব্য রাখবো না এই শামসেরগঞ্জে ইনশাআল্লাহ। আর কথা দেবো না। কে বললো সুন্নাত, কে বলেছে সুন্নাত বেদাত নয়, কে বলেছে একেবারে বেদাত, স্পষ্ট বেদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা বাক্য নয় সেটা মান্যতা দেওয়া যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমিলা আমাল লাইসা আলাইহি আমরুনা ফাওয়ারাদ, যে আমল আমার কোনো আদেশ নেই সে আমল বাতিল। মান আহদাসা ফি আমরিনা হাদা লাইসা আমরুনা ফাওয়ারাদ, যে আমল আমার কোনো নির্দেশ নেই, যে আমল আমরা করিনি সে আমল যদি কোনো আমার উম্মতিরা করে তাহলে সে আমল বাতিল, সে আমল পরিত্যাজ্য, সে আমল বাতিল, সে আমল পরিত্যাজ্য, সে আমল বাতিল, সে আমল পরিত্যাজ্য, এই আমল গ্রহণযোগ্য নয়। জাহান্নামে যাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, যেটা বেদাতি মানুষ। সম্মানিত মুরব্বী সাহেব, আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই যে আপনাকে আমি অপমান করতে এসেছি, এ কথা মাথায় নেবেন না। আমি আপনাকে অন্তরস্থল থেকে ভালোবাসি, আমি আপনার ছেলের মতো, আপনি কথা বিশ্বাস করুন। বেদাতের ধারে কাছে যাবেন ইনশাল্লাহ, ধারে কাছে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এরপরেও যদি আমাদের কথা মিথ্যা মনে হয়, আপনি আরো অভিজ্ঞ ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, যদি আমাদের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এবং আল্লাহর সাথে মিলে তাহলে আমার আব্দুল করিম বিন আমর কথা মানবেন, আর যদি আমার কথা না মিলে তাহলে লাথি মেরে ড্রেনে ফেলে দেবেন ইনশাল্লাহ। মাথায় থাকবে না ইনশাল্লাহ। তবে জরুরি ভিত্তিতে আপনাকে অনুরোধ করে যাচ্ছি, আপনি বেদাতি কর্ম ত্যাগ করেন, পারবো ইনশাল্লাহ আজকে থেকে ইনশাল্লাহ। বেদাতের লিস্ট যদি আপনাকে বলতে শুরু করি তা আপনি মাথায় রাখতে পারবেন না। তারপর আর 2-1টা বেদাতের লিস্টের কথা দিই আপনাকে, বলি জানাজার সালাতের পর এখানে দোয়া হয় না? আলহামদুলিল্লাহ। জানাজার সালাতের পর হাত তুলে দোয়া করা বেদাত, জামাত সভা সমিতির উপর হাত তুলে দোয়া করা বেদাত, বিবাহের মঞ্চে হাত তুলে দোয়া করা বেদাত, গোরস্থানে গিয়ে সকলে মিলে একত্রিত হাত তুলে দোয়া করা বেদাত, জানাজার স্থানে হাত তুলে দোয়া করা বেদাত। এখন আপনার হুজুর নিনজা টেকনিক বের করেছে গো। নিনজা টেকনিক মানে বুঝেন? আপনার হুজুরের কথা হচ্ছে যে আব্দুর রহমান তোমার আব্বা মারা গেছে, তো মাটি দেওয়ার পর তো কেউ থাকে না গো, সবাই তো যে যার কাজে চলে যাচ্ছে, যাই না? সবাই তো যে যার কাজে চলে যাচ্ছে। একটা উপদেশ দিচ্ছি তোমাকে, উপদেশটা নাও, দেখবি তুমি লাভবান হবে। তো উপদেশটা কি? উপদেশটা হচ্ছে এই যে তুমি জানাজার স্থানেই দোয়া করে নাও, তাহলে সব লোকের দোয়া পেয়ে যাবে, কাতারেই।
কাতারে দোয়া করে নাও, তাহলে সব লোকের দোয়া পেয়ে যাবে। হুজুরের বুদ্ধি যে কত কাজ করে, হুজুরের বেদাতি বুদ্ধি যে কত কাজ করে, ওই বিদ্যাতি বুদ্ধিটা যদি রসুলের পদ্ধতিতে লাগাতো তো কত যে উন্নতি হতো ইসলামের। ওদের কাছে যুক্তি আর যুক্তি, যুক্তি আর যুক্তি, যুক্তি আর যুক্তি, সব আর বড় দাদা বলেছে, আর বড় বাপ বলেছে, বড় আব্বা বলেছে, বড় পীর সাহেব বলেছে, ছোট পীর সাহেব বলেছে, অমুক কিতাবে আছে, কিতাবে আছে, কোনো হাদিস বুখারী মুসলিমে নাই, কিতাবে আছে। তো এই কথা হুজুর বলে দিল। ছেলেটা তো বলছে খুব সুন্দর পরামর্শ। তখন ছেলেটা সবাইকে এলান করে দিল, শুনুন জানাজার পর এখানে দোয়া হবে, সবাই আপনারা চলে যাচ্ছে তো এখানে একটু দোয়া করে আমার বাপকে জান্নাতে দিয়ে যায়। ওর বাপ সারা জীবন নামাজ পড়লো না, এখন জান্নাতে পড়বে? হ্যাঁ, সারা জীবন জান্নাত না, এখন জান্নাত পাবে? নামাজ সালাত ছাড়া তো কোনো ইবাদত কবুল হয় না আল্লাহ তাআলার দরবারে। অতএব আপনাকে বলছি, সর্বসমিতির উপর হাত তুলে দোয়া করা বেদাত, ওই বিবাহের মঞ্চে হাত তুলে দোয়া করা বেদাত, বিবাহ পড়ার পর সকালে হাত তুলে দোয়া করা বেদাত। ওই বিবাহের মঞ্চে বসে আছে, ছেলেটার বিবাহ পড়া হলো, পড়া হয়ে গেল, তারপরে ছেলেটাকে বলা যায় বেটা উঠ, সালাম দে না রে, সালাম দে না রে, দাওয়াত দে না রে, সালাম দে, সালাম দে। তখন উঠে ছেলেটা অগত্যই করে সালাম দিল, তাই না? এটাও বেদাত। দাওয়াত যদি না করেছেন তো এমনি শামশেরগঞ্জের লোক বিবাহ কাজে চলে যায় আমাদের জঙ্গিপুরে, আবার দ্বিতীয়বার দাওয়াত দেওয়ার ওখানে কি প্রয়োজন? কি প্রয়োজন ওখানে? কথা বুঝেননি? আপনাদের এলাকায় দ্বিতীয়বার দাওয়াত চলে না কি? দাওয়াত না দিয়েছে তো 32টা বরযাত্রী এমনি এলেন আমাদের এলাকায়। কথা বুঝতে পারেননি মনে হয়। এগুলো সব বেদাতি প্রথা, অতএব এগুলো থেকে বিরত থাকতে হবে। পারবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আমি দেখাতে যাচ্ছিলাম জাহান্নামে যাওয়ার কারণ, এবার আপনাকে দেখাচ্ছি ছোট্ট কয়েকটি কারণ, যদিও সময় খুব সংকীর্ণ নিকটে চলে এসেছে, একটু আপনারা আমার দিকে চেয়ে থাকেন। জাহান্নামে যাওয়ার আরো বড় একটি কারণ হচ্ছে পাড়া প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করা। আমরা 100 তো বললে মনে হয় আমাদের ভুল হবে, 1999টা আমরা মানুষ পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে পারি না, তাই না? হাজারে। সম্মানিত মুরব্বী সাহেব একটু কথা শুনুন তো, শ্রবণ করেন তো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম ওই লোকটা মুমিন নয়। কার কসম করে বলছেন? আল্লাহ। আল্লাহর কসম ওই লোকটা মুমিন নয়, আল্লাহর কসম ওই লোকটা মুমিন নয়, আল্লাহর কসম ওই লোকটা মুমিন নয়। এইভাবে কসম কেটে আল্লাহ নবী 3 বার বলছেন। আর আল্লাহ নবী 3 বার ওই কথাটাকেই বলতেন যে কথাটা তিনি বেশি প্রাধান্য দিতেন, বেশি প্রাধান্য গ্রহণযোগ্য মনে করতেন, সে কথা 3 বার তিনি বলতেন। তাই তিনি বলেন ওই লোকটা মুমিন নয়, আল্লাহর কসম। তো সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ নবী কে মুমিন নয় একটু বলেন তো। তখন সাহাবায়ে কেরাম আল্লাহ নবী বললেন, যার মুখের দ্বারাতে পাড়া প্রতিবেশী নিরাপদে থাকে না, ওই লোকটা মুমিন নয়। এবার আপনাকে বলি, আপনার আব্বা হজ করে এসেছে মক্কা থেকে, তো হজ করে এসেছে, তো আপনার আব্বা ওই সরিষা লাগিয়েছে আপনাদের এই মাঠে, সরিষা লাগিয়েছে। তো সরিষার গাছগুলো খুব সুন্দর সুন্দর বড় বড় চড়া চড়া পাতা হয়েছে, তো গরুতে বা মোষে সব সরিষার পাতাগুলোকে খেয়ে ফেলেছে, নষ্ট করে দিয়েছে, একেবারে নষ্ট। আর বেরো দ্বিতীয়বার হবে এরকম আশা করা যায় না, একবারে নষ্ট করে দিয়েছে। তখন আপনার আব্বা এমন গালি দিতে শুরু করলো যেন মনে হচ্ছে আপনার আব্বা আরব থেকে PhD করে এসেছে। আপনার আব্বা সূরা ফাতিহা এত জোরে পড়তে পারে না যত জোরে গাল দিতে পারে, এত স্পিডে গালি দিল। আচ্ছা, আপনার আব্বা যে এত স্পিডে গালি দেওয়া শুরু করলো, তো আপনার আব্বাকে গাল দিয়ে ওই সরিষাগুলো পেয়ে গেল? পেল? আপনার আব্বা নেকিটা পেত কখন? যদি মুখ বন্ধ রাখতো, যদি মুখটাকে নিয়ন্ত্রণ রাখতো, তো আপনার আব্বা নেকি পেয়ে যেত। কিভাবে? আপনার ক্ষতি যদি আমি আব্দুল করিম বিন ইসলাম করে যাই এখন, আর আপনি যদি আমাকে গালি না দেন, আপনি যদি আমার বিরুদ্ধে কেস না করেন, আমাকে যদি কোনো কথাবার্তা না বলেন, তো এই পরিপূর্ণ নেকিটা কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে অক্ষরে অক্ষরে বুঝিয়ে দিবে। আর যদি গালি দেন, তা আপনার নেকি মিটে গেল, আপনারও পাপ আমারও পাপ। কথা বুঝেননি? তো ফসল তো খেয়ে ফেলে যখন গালি দিতে হবে, আপনি না হাজি মানুষ, আপনি কেন গালি দেবেন? আপনি তো ভালো মানুষ, সম্মানিত মানুষ, আপনি 5 ওয়াক্তের মুসল্লি, ফার্স্ট কাতারে দাঁড়ান, আপনি কেন গালি দেবেন? গালিটা বন্ধ করেন। কিন্তু গালি মুখ দিয়ে বেরিয়ে যায়, চামড়ার মুখ যে, তাই না? চামড়ার মুখকে কন্ট্রোল করা খুব কঠিন। চামড়ার মুখ যে কত কঠিন আপনাকে আমি কি দিয়ে বুঝাবো। অতএব চামড়ার মুখ যেহেতু আছে, মুখে নিয়ন্ত্রণ করে নিলে জান্নাত হবে ইনশাল্লাহ। সম্মানিত মুরব্বী সাহেব, এখানে মুরব্বীর কথা গেল, এখানে আমাদের অনেক রাজমিস্ত্রি ভাইরাও আছে, আশা করি আছেন না ভাই? হাত তুলেন তো, আছেন কিনা? আছেন না? বিশেষ করে যারা হেড মিস্ত্রি মানুষ, এদের যে মুখের ভাষা কত খারাপ, এরা যে কি পদ্ধতিতে গাল জানে, এদের মতো গাল মনে হয় ভারতবর্ষের কেউ আর জানে না। তো একদিন যদি গাঁথনি একটু কম, গাঁথনি তো বুঝতে পারছেন না, ইট গাঁথা যদি একদিন একটু কম হয়ে যায়, টাকা নেওয়ার সময় টাকা নিবি বেটা, ঠিক করে হিসাব পাইস না, এত কাজ করতে হবে না, কত কথা, আরো কত কি বেরোয় না মুখ দিয়ে। তো হেডমিস্ত্রি ভাই, আপনি গালি দিচ্ছেন কেন গো? আপনি যে গাল দিতে পারেন না। আমার নবীর ব্যবহার দেখবেন, একটু দেখেন তো ব্যবহার আপনার মিলে কিনা। আমার নবীর নিকটে 10 বছর আনাস কাজ করেছেন। কয় বছর? 10 বছর আনাস তার খিদমত করেছে। তিনি নিজের ছবি বন্ধে বলছেন, খাদাম তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি সিনিনা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটে 10 বছর গোলামি করেছি। তো 10 বছরে 1 সেকেন্ডের জন্য আমাকে বললেন না আল্লাহ নবী, আনাস এই কাজটা কেন করনি, কাজটা একটু বেশি হয়ে গেল, কাজটা কেন করো এখন পর্যন্ত? এইভাবে ধমক দিয়ে গাল দিয়ে একদিনও আনাসকে 10 বছরে আল্লাহ নবী
বলেননি। আর আপনার নিকটে 2 মাস কাজ করতে গেছে তাই এত গাল দিতে হবে? আপনার নিকটে 1 মাস কাজ করার জন্য চেন্নাই গেছে তাই এত গাল দিতে হবে? আচ্ছা গাঁথনি একটু কম হয়ে গেলে কিছু আপনি গরিব হয়ে যাবেন? জি, তো গাল দিচ্ছেন কেন? আপনি গাল তো দিতে পারেন, আপনি মুসলমান, আপনি গাল দিতে পারেন না? দেখবেন একটু গাল দিতে পারেন কিনা। গাল দেয় কারা? যারা শয়তান তারা। গাল দেয় কারা? যারা আজাজিল তারা। গাল দেয় কারা? যারা নিকৃষ্ট মানুষ তারা, বেহায়া নোংরা মানুষরা, তারা গাল দেয়। দেখেন প্রমাণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমি আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 জন মানুষ পাশাপাশি দাঁড়িয়ে আছি। আমার খুব অসুবিধা হচ্ছে, একটু দেখেন। আবু বকর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 জন মানুষ পাশাপাশি দাঁড়িয়ে আছেন। তো হঠাৎ একটা বেদুইন অশিক্ষিত লোক আবু বকরের কাছে এসে আবু বকরকে গালমন্দ করতে শুরু করলেন, অকথ্য ভাষায় গালি দিচ্ছেন। তো আবু বকরের মুখের দিকে আমার নবী তাকাচ্ছেন, মুচকি মুচকি হাসছেন। দেখি আবু বকর কি করে। তো আবু বকরের দিকে, মুখের দিকে তাকাচ্ছেন, আমার নবী মুচকি মুচকি হাসছেন। আল্লাহ নবী চুপচাপ আছেন, আবু বকর কিছু বলে না। এই লোকটা আরো স্পিডে গালি দিতে লাগলো, নোংরা ভাষাতে, খারাপ নোংরা ভাষায় গালি দিতে লাগলো। আবু বকর কিন্তু গাল কন্ট্রোল করতে পারলেন না, সহ্য করতে পারলেন না। যখন তিনি গাল সহ্য করতে পারলেন না, তখন তিনিও একটা নোংরা ভাষাতে গালি দিয়ে বসলেন। যাই হোক কিছু বললেন, একটা খারাপ ভাষা কথা বলে বসলেন। যেমনই মুখ দিয়ে নোংরা কথা আবু বকর বের করেছেন, আমার নবী দৌড়ে গিয়ে দূরে দাঁড়িয়ে গেছেন। দৌড়ে, আবু বকরের কাছে 1 সেকেন্ডের জন্য দাঁড়িয়ে থাকেননি, দৌড়ে চলে গেলেন। এবার আবু বকরের মাথা খারাপ, এই ব্যাপারটা কি? এতক্ষণ এই লোকটা গালি দিচ্ছিল, তখন আল্লাহ নবী আমার দিকে মুচকি মুচকি তাকে হাসছিলেন আর দাঁড়িয়েছিলেন। আমি গালি দেওয়া মাত্র আল্লাহ নবী চলে গেলেন কেন? কি যে ব্যাপার? আমি আবু বকর আল্লাহ নবীর কাছে গেলাম। আল্লাহ নবীর কাছে গিয়ে আবু বকর সিদ্দিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ব্যাপারটা বুঝতে পারলাম না। উনি যখন গালি দিচ্ছিলেন আপনি তখন হাসছিলেন, আর আমি গালি দেওয়া মাত্র আপনি চলে এলেন যে, কি ব্যাপার একটু বলেন না। তখন আমাদের নবী আবু বকরকে বলছেন, আবু বকর শোনো, তোমাকে যখন ওই লোকটা গালি দিচ্ছিল তখন তোমার পক্ষ থেকে একজন ফেরেশতা উত্তর করছিল। সুবহানাল্লাহ। আবু বকরের পক্ষ থেকে কে উত্তর করছিল? ফেরেশতা। আবু বকর শোনো শোনো শোনো, তুমি যেমনই মুখ দিয়ে গালি বের করেছো তেমনি ফেরেশতারা তোমার কাছ থেকে চলে গেছে, শয়তান তোমার কাছে চলে এসেছে। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে থাকা পছন্দ করি না যেখানে শয়তান থাকে, তাই আমি আবু বকর তোমার কাছ থেকে চলে এসেছি। কথা কিছু বোঝা গেল? যখন কেউ গালি দেয় তখন তার কাছে কে থাকে? শয়তান থাকে। আর যেখানে শয়তান থাকে সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকেন না, তাই আবু বকরের কাছ থেকে চলে গেলেন। এখন যত মানুষ গালি দেয় বা গালি দিয়েছে এদের কাছে শয়তান ছিল না? ছিল না? ছিল। তো আজকের পর থেকে আর কোনোদিন গালি দেবো না কাউকে ইনশাল্লাহ। বিশেষ করে আমার রাজমিস্ত্রি ভাইদেরকে আমি বেশি ভালোবাসি, কেন জানেন? এরা অনেক কাজ করার পরে ওরা 5 ওয়াক্ত সালাত আদায় করে, আলহামদুলিল্লাহ। এদের মতো অসুবিধা করে সালাত আর কেউ আদায় করে, এটা আমার ধারণা। এদের মতো জায়গাতে যদি আর অন্য কেউ থাকতো আমার মনে হয় এটা নামাজ পড়বে না। কেন? দিন মান কাজ করে, কষ্ট করে, পা হাতকে ক্লান্ত করে আবার এসার সময়তে এসে সব সালাত আদায় করে না? কত যে রাজমিস্ত্রি ভাই আমাদেরকে কল করে, বেশিরভাগ মালদা, উত্তর দিনাজপুর, আপনাদের এই ধুলিয়ানের দিকের মানুষ কল করে। ভাষাতে বোঝা যায় কারা ধুলিয়ান ঝাড়খণ্ডের মানুষ, ভাষাতে বোঝা যায় না। একবার লেওদাও করবে, একবার লেনদেন করবে, একবার লেওদাও করবে, একবার কহেন বলবে, কহেন না। হ্যাঁ বলেন, আপনাদের এলাকার মানুষ এরকম করে? তখন বুঝতে পারি যে এরা মনে হয় ধুলিয়ানের মানুষ হবে বা ঝাড়খণ্ডের মানুষ হবে। তো এই ভাইরা এইভাবে কথা বলে। তো রাজমিস্ত্রি ভাই আপনাদেরকে আমি অনেক ভালোবাসি, তার কারণ আপনাদের প্রতি এতটুকু আমার আহ্বান যে আজকের পর থেকে প্লাস্টার কম হোক, রং কম হয়ে যাক, গাঁথনি কম হয়ে যাক, কিন্তু মুখ দিয়ে গাল বের করবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আর আপনার প্যাট বুঝেন? প্যাট মুনিশ, ওই যে পাট নিরাবার সময় বা ধানের ঘাসগুলো ছিঁড়ার সময় প্যাট করেন না, মুনিশ করেন না? আপনার আব্বা মুনিশ করেছে 3টা, 1 বিঘা জমি নিরাবে বুঝতে পারছেন? বুঝেন না? তো আপনার আব্বা 3টা প্যাট করেছে, তো 1 বিঘা জমি নিরিয়ে নেবে। তো খুব রোদ পড়েছে, খরার সময়, চৈত্র মাসের খরা, খুব রোদ। তো লোকগুলা তো মানুষ না, ওরা ফেরেশতা যে খুব তো দ্রুত যেতে পারে, মানুষ তো সেদিন একটু কাজ কম হয়েছে, 3 জনে ঠিকা নিয়েছিল, বা এটা আপনাদের নীতি যে 1 বিঘা 3 জনে নিরাতে হবে। তো রোদের কারণে, তাপের কারণে তারা নিরাতে পারে। তখন আপনার বাপের গালি দেখেন এবার, হ্যাঁ পেশা লেওয়ার সময় তো ঠিক লিবে, এরকম আছে এরকম করবে, এ তো অমুক, কত কথা আপনার বাপের বেরোয় না মুখ দিয়ে। তারপর আব্বাকে একটু বলেন, আব্বু এভাবে কথা বলবেন, আব্বু ছেড়ে দেন না, কালকে আর একটা পেট নিয়ে নেবো ইনশাল্লাহ। যিনি দিয়েছেন তিনি আবার টাকার বরকত দেবেন ইনশাল্লাহ, তাই না? অনেক কথা বললাম জাহান্নামে যাওয়ার কারণ। তার এগুলো ছোট ছোট পাপের কারণে মানুষ বেশি জাহান্নামে যায়, ছোট ছোট পাপের কারণে। তার একটা কারণ হচ্ছে পাড়া প্রতিবেশীকে দুঃখ কষ্ট দেওয়া। একটা সাহাবী আল্লাহ রাসূলের কাছে এলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন। আমার সময় শেষ নাকি শেখ? আচ্ছা কয় মিনিট? আমার ঘড়ি খারাপ, 10 মিনিট। আচ্ছা 12টা শেষ করবেন ইনশাল্লাহ। বিরক্ত হচ্ছেন? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। একটু আপনাকে দেখাচ্ছি, দেখেন যে
মুখের কারণে মানুষ জাহান্নামে যাবে, একটু দেখিয়ে শেষ করে দেবেন ইনশাআল্লাহ। একটু দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিস বর্ণনা করতে 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 বলছেন, একটা লোক আমাদের নবীর নিকটে আসলেন। নবীর নিকটে আসা মাত্রই একটা লোকের একটা মহিলার ব্যাপারে আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন আল্লাহ নবী, অমুক মহিলা অমুক গ্রামে একটা মহিলা বসবাস করে, এই পায়রাটা কেন ছাপিয়েছেন আপনারা? এই যে পায়রাটা, সে প্যান্ডেলওয়ালা, তো আপনারা তো দেখতে হবে। এর পরবর্তী থেকে এরকম ছাপ নেবেন না ইনশাল্লাহ, মনে থাকবে না? এরকম জিনিস থাকলে ফেরেশতা আসে না, মাথায় থাকবে তো? বাড়িতে আছে এরকম জিনিস? যদি থাকে তো বাড়ি থেকে এখন ভেঙে ফেলবো, পারবো না। এগুলো কমিটির ভাইদেরকে আমার অনুরোধ যে আপনারা একটু প্যানেল করার পরে দেখবেন যে মূর্তির ফটো আছে কিনা, ঠিক আছে ইনশাল্লাহ। একটু দেখেন এবার আমার দিকে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হলো, আল্লাহ নবী, অমুক গ্রামে একটা মহিলা বসবাস করে, তো মহিলাটা বেশি বেশি নামাজ পড়ে, বেশি বেশি নামাজ মানে 5 ওয়াক্তের সালাত আদায় তো করে, তাহাজ্জুদ, নফল সব কিছু আদায় করে। আল্লাহ নবী, অমুক গ্রামে একটা মহিলা আছে, সেই মহিলাটা বেশি বেশি সিয়াম রাখে, বেশি বেশি সিয়াম মানে 31টা রোজা রাখে, কি জি 30টাই রোজা রাখে, কিন্তু নফল সিয়ামও তিনি পালন করে। আল্লাহ নবী, অমুক গ্রামে একটা মহিলা আছে, তিনি বেশি বেশি দান খয়রাত করে, তার দানের সংখ্যা ওই গ্রামে সব থেকে বেশি। কিন্তু একটা কথা হচ্ছে আল্লাহ নবী, ওই মহিলাটার মুখের দ্বারাতে গ্রামের কোনো মানুষ নিরাপদে থাকে না, সবাই ঝগড়া ঝামেলা করে, অনেক কষ্ট পায় তার মুখের দ্বারাতে। তখন আল্লাহ নবী বলেন, শোনো, তোমার কথা যদি বাস্তবে সত্য হয়, হিয়া ফিন্নার, ওই মহিলা জাহান্নামে যাবে, ওই মহিলা জাহান্নামে যাবে। আবার তিনি বলতে শুরু করলেন, আল্লাহ নবী, আর একটা মহিলা আছে, কম কম নামাজ পড়ে, কম কম নামাজ মানে শুধু 5 ওয়াক্তের সালাত আদায় করে, তাহাজ্জুদ, নফল, সুন্নাত আর কিছুই পড়ে না, শুধু 5 ওয়াক্তের ফরজ সালাত তিনি আদায় করে। আল্লাহ নবী, ওই মহিলাটা শুধু রমজান মাসে সিয়াম পালন করে, কম কম সিয়াম পালন করে, মানে রমজান মাসে শুধু সিয়াম পালন করে, নফল সিয়াম পালন করে না। আল্লাহ নবী, ওই মহিলাটা দানের সংখ্যা এত কম, দানের পরিমাণ এত কম, পনির আল্লাহর রাস্তায় যেভাবে দান করে নেকি পাইলো, ঠিক ওই রকম তিনি দান করেন। তো আল্লাহ নবী, তার একটা ভালো আচরণ হচ্ছে এই, তার মুখের দ্বারাতে কেউ কোনোদিন কষ্ট পায়নি, তার মুখের দ্বারাতে কেউ কোনোদিন দুঃখ পায়নি। তখন আল্লাহ নবী বলেন, শোনো, তোমার কথা যদি সত্য হয়, হিয়া ফিল জান্নাহ, ওই মহিলা জান্নাতি নারী। তো বেশি বেশি সলাত, বেশি বেশি সিয়াম, বেশি বেশি দান খায়রাত, বেশি বেশি তাহাজ্জুদ কোনো কাজে আসলো? কোনো কাজে আসবে না যদি মুখ নিয়ন্ত্রণ না থাকে। পাড়া প্রতিবেশী যদি দুঃখ পায়, কষ্ট পায় আপনার আচরণের দ্বারাতে, তাহলে কিন্তু জান্নাত হবে না। পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ করেন, পাড়া প্রতিবেশীকে দেখেন, আর আপনি পাড়া প্রতিবেশীকে তরকারি দিবেন, তরকারি মানে ওই সবজি পাড়া প্রতিবেশীকে আগে দিবেন। আপনার বাড়ির পাশে যে দরজাটা, সেই দরজাটার আগে দিতে যাবেন। গোস্ত, পটল, আলু, ঝিঙে যা রান্না করেন আগে পার্শ্ববর্তী বাড়িটাতে দিবেন, তারপর 3-4 বাড়ি এগিয়ে যাবেন। তো আপনি তো এমন মানুষ, ওই লোকটার সাথে ঝামেলা হয়েছে তার স্ত্রীর সাথে, এখন তো আপনি 3-4টা বাড়ির টপকে গিয়ে যার সাথে তার শত্রুতা, তাকে আপনি গোস্ত দিতে গেছেন, মানে তার বিষাবেন এখন, তার জন্য জলে। হ্যাঁ, এই তো আপনি মানুষ। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের নবীকে বলেন, আল্লাহ নবী, আমার 2টা প্রতিবেশী আছে বাড়ির পাশে, তো আমি কাকে আগে তরকারি সবজি টবজি দিব, কাকে দেবো একটু বলেন তো? তখন আল্লাহ নবী বলেন, ইলা আকরাবিহিমা মিন কাবাব, তোমার বাড়ির থেকে যার দরজা কাছে তাকে আগে সবজি দিবা। আল্লাহ নবী তার স্ত্রীকে আয়েশাকে বুঝাচ্ছেন, হাদিস সহিহ মুসলিম মিসকাতের, যে দরজাটা কাছে, যে বাড়িটা কাছে, তাকে আগে শাকসবজি দিতে আমাদের নবী আদেশ করেছেন আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তো আপনার স্ত্রী 4-5টা বাড়ি টপকে গিয়ে ওই মহিলাটা বাড়িতে দিতে গেল যার সাথে এই বাড়ির শত্রুতা আছে। হ্যাঁ, তো এখন আপনি ভালো কর্ম করলেন না, এটা তো ভালো আচরণ নয়। পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ করেন, নইলে জান্নাত হবে না। সম্মানিত মুরব্বী সাহেব, আমি বলতে চাচ্ছিলাম, আল্লাহ নবী বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকরুম জাইফাহু, পৃথিবীর মানুষ তোমাদের বলে রাখছি, তোমরা শুনে রাখো, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা পরকালকে বিশ্বাস রাখে, তারা যেন অতিথিকে সম্মান করে, পাড়া প্রতিবেশীকে ভালোবাসে। যদি পাড়া প্রতিবেশীকে ভালো না বাসে, তাহলে আল্লাহ তাআলা এদেরকে জান্নাতে দিবেন না। আজকে অনেক কথাই বললাম বা শুনলেন, কতটি কথা মনে রাখতে পারবেন তাও আমি জানি না, তবে যে কয়েকটি কথা মূল্যবান এখানে আমি মনে করেছি আজকে, তার সব থেকে মূল্যবান কথা হচ্ছে বেদাত থেকে বিরত থাকবো ইনশাল্লাহ। বেদাতের যে কত ক্ষমতা আপনাকে আমি কি দিয়ে বুঝাই, বেদাতের যে কত ক্ষমতা আপনাকে আমি কি দিয়ে বুঝাই। আজকে এই ভাইগুলোর মধ্যে কোনো একটা ভাই যদি বেদাত করে, এই ভাইটা যতদিন তওবা না করবে বেদাতের জন্য, এই ভাইয়ের কোনো ইবাদত বেদাত কবুল হতে দিবে না, বেদাত কবুলই হতে দিবে না, এত ক্ষমতা। অতএব যে কোনো ইবাদত করার পূর্বে আগে জানবেন এটা রাসূলের ইবাদত না হুজুরে দেওয়া ইবাদত, মাথায় থাকবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ শেষ পর্যায়ে এসে একটি কথা, আপনাদের মুখের দিকে অনেকক্ষণ থেকে আমি লক্ষ্য করছি বা দেখলাম, তো না বললেও হয় না। চাচা, আজকের পর থেকে বিড়ি ছাড়তে পারবো না? পারবো ইনশাল্লাহ? বিড়ি না খেলে হয় না? হ্যাঁ,
গুটকা না খেলে হয় না। আপনারা কেন বেদাতিদের নীতিতে যাচ্ছেন গো? আপনার বেদাতি হুজুরের দাঁত দেখলে বোঝা যায় যে জর্দাখোর, হ্যাঁ, দাঁত দেখলে বোঝা যায় যে গুটকাখোর। তো আপনি তার কথা কেন মানলেন বলেন তো? কেন? আপনি তো আহলে হাদিস সালাফি আকীদার মানুষ, তাই না? তা আপনি কেন বেদাতিদের নীতিতে যাবেন? জর্দা পান খায় বেদাতিরা, গোল খায় বেদাতিরা, গুটকা খায় বেদাতিরা, সিগারেট পান করে বেদাতিরা। ওই যে কালিয়াচক আমরা যখন উত্তর দিনাজপুরে বক্তব্য দিয়ে চলে আসি, তখন আমাদের ড্রাইভার ক্লান্ত হয়ে যায়, আমরাও ক্লান্ত বোধ করি, চলো একটু চা পান করি। কালিয়াচকে চা কিন্তু বিখ্যাত, ফেমাস। তো ওখানে যখন আমরা নামি, তখন বড় বড় টুপি দিয়ে আছে, সিগারেটে সেই টান মারছে, যেন মনে হচ্ছে হিটলারের বেটা, বিশাল স্টাইল। তো ওদের নীতি দেখে আপনি তো পান করা শুরু করেছেন, তাই না? তো আজকের পর থেকে তাদের নীতির মুখে লাথি মারতে পারবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ আজকে এই মঞ্চে যত লোকের পরে বিড়ি আছে সব এখানে ভেঙে ফেলে দেবো ইনশাল্লাহ। পারবো না? কারোর পকেটে নাই না? সবাই ফেরেশতা গো, সব ফেরেশতা বসে আছে। এখন পকেট চেক করলে দেখেন পকেটে বিড়ি পাওয়া যাবে, যাবে না? গুটকা পাওয়া যাবে না ভাই? আমি এই কথাগুলো যখন বলি তখন আব্দুল করিম খারাপ, তখনই আব্দুল করিম খারাপ। তো আব্দুল করিমের কথা যদি খারাপ লাগে তো বীরের মুখে লাথি মেরে দেন না এখনই, তার খারাপ লাগবে না? খারাপ লাগবে কেন? লাথি মেরে দেন। আজকের পর থেকে এগুলোর মুখে লাথি মারতে পারবো না ইনশাল্লাহ। জাহান্নামে যাওয়ার এটা একটা কারণ। আল্লাহ নবী বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনু খাম, যারা নেশাদার দ্রব্য খায় পান করে জান্নাতে যাবে না, এরা জাহান্নামে যাবে। তো আপনি কি নেশা শুধু মনে করেছেন বাসুদেবপুরের কাউন্টারের মদটাই? হ্যাঁ, ওটা তো নেশা নয় না, ওটাও নেশা, এটাও নেশা। অতএব আজকের পর থেকে এই যাবতীয় জিনিসের মুখে লাথি মারবো ইনশাল্লাহ। সকলে বলি ইনশাল্লাহ। বিশেষ করে আমি আমার যুবক ভাইদের প্রতি আহ্বান জানাচ্ছি। আমার একটা জিনিস খুব ভালো লাগে যুবক ভাইদেরকে, একটু এই ভাইরা একটু দাঁড়ান। আমার যুবক ভাইদের একটা জিনিস খুব ভালো লাগে, যেদের মুখে যখন দাড়ি দেখি তখন খুব ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আমাদের দাড়ি দেখেন একটা হাওড়াতে একটা শিয়ালদাতে, মানে দাড়ি কেমন নাই, কিন্তু আপনাদের দাড়ি যখন দেখে খুব সুন্দর লাগে। আলহামদুলিল্লাহ, চাপ দাড়ি দেখে মনে হচ্ছে জান জুড়িয়ে গেল। আল্লাহকে বলি মাঝে মাঝে না, আল্লাহ দাড়ি একটু দাও না, তা আল্লাহ তো দিবে না, যার দিবে না তার তো হবে না। হ্যাঁ, তো আপনাদের এত সুন্দর দাড়ি দিয়েছে, তখন খুব ভালো লাগে যখন যুবক ভাইরা দাড়ি ছাড়ে। দেখেন এই ভাইটার মুখে দাড়ি, এর বয়স এখন কি হয়েছে বলেন তো? এ ভাইটা দিকে দেখেন না, যে ভাইটা টুপি পরেছে কালো টুপিটা, এ ভাইটার বয়স কি হয়েছে এখন? কত বয়স আপনার ভাই? 18 বয়স। আর এদের বয়স আজকে বিবাহ হয়ে 4টা বাচ্চা হয়েছে, তার নাকি যুবকেরই স্বাদ মিটা না, এখনো নাকি যুবক দেখাতে হবে, এখনো দাড়ি চাঁচে। তো এই ভাই যখন দাড়ি ছাড়ে তখন এর বাড়ির থেকেও বাধা আসে, আর গ্রামের মানুষ বাধা দেয়। মাও বলে বেটা এখন দাড়ি ছেড়ে দিবি, তোর বিয়ে হবে না রে। বলে না ভাই? আপনাকে বলে না কিন্তু বলে। হ্যাঁ, মা বলে গো মা, যে বেটা এত তাড়াতাড়ি দাড়ি ছেড়ে না, তো দাড়ি ছেড়ে বুড়া লাগছে। আর মুরব্বী সাহেবরা যারা দাড়ি ছাড়েনি তারা বলবে মুফতি হয়ে গেছে, এত তাড়াতাড়ি দাড়ি ছেড়ে দিলে, এরকম বলে না? কত যে তখন দুঃখ লাগে, অন্তরটা কষ্টতে ফেটে যায়। তো আমি আমার যুবক ভাইদেরকে এই জন্য খুব ভালোবাসি, বিশেষ করে যে দাড়ি দেখলে আমার খুব আনন্দ লাগে, যে না মানে রাসূলের পদ্ধতিটা আছে মোটামুটি আলহামদুলিল্লাহ। দেখেন ওই ভাইদের মুখে কত সুন্দর দাড়ি, ওই ভাইদের মুখে দাড়ি রাখবো আমরা কাকে খুশি করার জন্য? আল্লাহকে। একটা থাকলেও রাখবো, 2টা থাকলেও রাখবো, চাপ দাড়ি থাকলেও রাখবো, তাই না? তো আর ইনশাল্লাহ আজকের পর থেকে যত মানুষের মুখে দাঁড়িয়ে ছাড়তে পারবো না। এই ছেলেটার মুখের দিকে তাকিয়ে তো আপনাকে লজ্জা করা উচিত গো, যে 18 বছরের যুবক ছেলেটা দাড়ি ছাড়তে পারে, আপনার বয়স আগে 44 বছর, এখন দাড়ি ছাড়তে পারেন না, কেটে দিচ্ছেন। পারবো না ইনশাল্লাহ? ইনশাল্লাহ বলে না, মানে বলছে তুই যা বলবি বল, আমি কান করেছি ঢোল, মা দাড়ি ছাড়ছি না। দাড়ি ছাড়লে যে বহু সুতা নিবে না, বউ বলেছে দাড়ি ছেড়ে দিলে তোমাকে বুড়া লাগে। আর ওরাও যে কত বজ্জাতের বজ্জাত, দাড়ি কাটলে তো খড় করে গো। হ্যাঁ, এই দাড়ি কাটা লোক যখন কোনোদিন আমাদেরকে এসে মুসাফা করে, কুলাকুলি করে, তখন এগুলো যখন ঠেকে তার মধ্যে ফুড়ে গেল, হয় না? তো এর বউরা কিভাবে থাকে? একটু তো লজ্জা করা উচিত, যে দাড়ি রাখলে যৌন ক্ষমতা বাড়ে, রাসূলের সুন্নাত হলো, দেখতেও চেহারাটা ভালো লাগে, শের লাগে, সিংহ লাগে না? সিংহীর দাড়ি আছে, সিংহীর মানে মেয়ে ছেলে সিংহীর দাড়ি আছে, কেন নেই? ও তো সিংহী, ও তো বেটি ছেলে, ও দাড়ি থাকবে না। তো যাদের দাঁড়িয়ে তারা কি সবাই এখন হিজড়া? হ্যাঁ, তো দাড়ি ছাড়ে না কেন? এই যুবক ভাই দাড়ি ছাড়তে পারবেন না আজকে থেকে? আপনাকেই বলছি, আপনাকেই পারবেন না? এই তোমাকেই বলছি গো, পারবেন না ইনশাল্লাহ? ইনশাল্লাহ বলো, এই ইনশাল্লাহ বলো, তুমি বলো ইনশাল্লাহ। সবাই পারবো ইনশাল্লাহ আজকে থেকে? ইনশাল্লাহ। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছি, এই গভীর রাত্রে তুমি আমাদের এই আলোচনাকে কবুল করো, সকলে বলি আমিন। আল্লাহ তোমার দরবারে ভিক্ষা চাইছি, আমরা যে অনুপাতে বক্তব্য রাখলাম সেই অনুপাতে আমি সহজন আমরা সবাই আমল করতে পারি, এই তৌফিক দান করো, সকলে বলি আমিন। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছি, তুমি আমার বিশেষ করে যুবক ভাইদেরকে কবুল করে নাও, সকলে বলি আমিন। আল্লাহ
তোমার কাছে ভিক্ষা চাইছি, যুবক ভাইদেরকে তুমি রাসূলের পদ্ধতিতে চলা তৌফিক দান করো। সকলে বলি আমিন। এখান থেকে আলোচনা শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।